আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে চমৎকার কিছু ফেসবুকের আপডেট শেয়ার করব, যে আপডেটের মাধ্যমে ফেসবুক আমাদের চমৎকার কিছু ফিউচার দিয়ে দিছে। কারণ এখান থেকে আমরা যে আমাদের সোশ্যাল মিডিয়ার যেমন হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো কিন্তু আমরা আমাদের লিঙ্ক অ্যাড করতাম আমাদের ফেসবুক প্রোফাইলে। সো ফেসবুক প্রোফাইলে যে আমরা লিঙ্কগুলো অ্যাড করতাম, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন সোশ্যাল লিঙ্কস। সো এই যে সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করতাম, এর কি সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে, কত ফ্যান ফলোয়ার কত কাউন্ট হয়েছে, সেগুলো দেখতে পারতাম না। এখন বর্তমানে আমরা কিন্তু চাইলে ফেসবুকের এই আপডেটের মাধ্যমে আমরা টিকটক এবং হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার নাম্বার কত রয়েছে, মানে কত ফলোয়ার্স রয়েছে, সেগুলো আমরা দেখতে পারবো। সো কত কাউন্টডাউন হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পারবো। সো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। রাইট গাইজ, প্রথমে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যান্ড আপনার চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে এবং হচ্ছে এখান থেকে প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি থ্রিডটে ক্লিক দেওয়ার পরে এডিটে ক্লিক দিবেন। সো এডিটে ক্লিক দেওয়ার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড থাকবে, সেগুলো হচ্ছে ফলোয়ার কত আছে কাউন্টডাউন হচ্ছে দেখা যেতেছে না। প্রথমে আপনি এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভালো করে আপডেটটি লক্ষ্য করবেন। যারা এই আপডেটটি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি। যারা পান নাই তারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন, তাহলে পেয়ে যাবেন ফিচারটি। প্রথমে এখান থেকে দেখেন, এখান থেকে দেখতে পারবেন আপনি ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, এগুলো ইউটিউব বলেন, এগুলো অ্যাড করেছেন। এখন আপনার কাজ কী হবে, এগুলো যে অ্যাড করলেন এটা তো ফলোয়ার দেখাচ্ছে না, এখন কাউন্টডাউন হচ্ছে না। এখান থেকে কী বলা রয়েছে, এখানে অলরেডি শুধু দুইটা হতে পারে, টিকটক এবং ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো কাউন্টডাউন হতে পারে, মানে দেখা যেতে পারে। অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে এটাই এনাফ। আস্তে আস্তে ফেসবুক নতুন নতুন ফিউচার নিয়ে আসবে বা নতুনগুলো আপনার কাউন্টডাউন হবে, এগুলো নিয়ে আসতে পারে। এখন আমাদের কাজ কী হবে, এখানে দেখেন এই পেন্সিল আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে নিচ দিকে দেখেন এই যে আমার এখানে অ্যাড হচ্ছে, মানে অ্যাড লেখা আসছে। সো এখান থেকে অ্যাডেতে ক্লিক দিতে পারি, আর যদি এখান থেকে অ্যাডেতে না ক্লিক দেই রিমুভ লিঙ্কে ক্লিক দেবো। ওকে, সো আমাদের কাজ করবে এখান থেকে প্রথমে এই যে বিষয়টি রয়েছে সেটা দেখেন। ইনস্টাগ্রাম যদি আপনি অ্যাড করে থাকেন এখানে লিঙ্ক, জাস্ট আপনি প্রথমে যে কাজটি করতে হবে এই যে এই অ্যাকাউন্ট সেন্টারে আপনাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে, তার জন্য থ্রিডটে যেতে হবে, সেটিংসে ক্লিক দিতে হবে। সো আমি সেটিংসে ক্লিক দিলাম। এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিলাম। এরপরে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে একটা ক্লিক দিলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে আমার আইডিটি রয়েছে এটার আন্ডারে এই যে ইনস্টাগ্রাম রয়েছে এটা অ্যাড করেছি। আপনি যদি অ্যাড না করতে পারেন তাহলে যে কাজটি করতে হবে একটু ব্যাগে চলে আসবেন। যেমন এতে আমার অ্যাড রয়েছে। এখন আমরা যে কাজটি করব এখান থেকে আবারও আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব, থ্রিডটে ক্লিক দেব। সো এখন আমাদের কাজ করবে আপনি চাইলে ওখান থেকে অ্যাডেতে ক্লিক দিয়ে অ্যাড করতে পারেন, আর চাইলে এখান থেকেও অ্যাড করতে পারবেন। সো প্লাস এখানে চলে আসলাম। এরপরে যে আবার পুনরায় এখান থেকে এডিটে ক্লিক দিলাম। এটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন থ্রিডট পেন্সিল আইকনে ক্লিক দিলাম। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলাম। এখানে দেখেন অ্যাড এডিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন অ্যাড, এবং অ্যাডতে আমি ক্লিক দিলাম। অ্যাডতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার 2 ফ্যাক্টর কোডটি দিয়ে দেবেন। এরপর আপনি ইনস্টাগ্রাম আইডিতে ইউজার নেম দিয়ে দিবেন, দেন তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে এইগুলোভাবে অ্যাড করে নেবেন। সো এভাবে সকলে অ্যাড করতে পারি অলরেডি। এখন আমাদের কাজ কি, এখন থেকে এটাতে ব্যাগে আসবো, তারপরে এখান থেকে নিচের দিকে এটা দেখতে পারবো অ্যাড। সো অ্যাড এটাতে ক্লিক দিলাম। তারপরে অ্যাডেতে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ভালো করে ফোকাস করে দেখতে পারবেন ডিসপ্লে ইওর নাম্বার অফ ফলোয়ার্স, মানে আপনার ফলোয়ার্সগুলো ডিসপ্লেতে শো করবে এটা বলতেছে। সো এটা অ্যালাউ করে দেবেন, মাস্ট আপনি অ্যালাউ করে দেবেন, আপনি অল পাবলিক দেখতে পারবে এটা। সো এখান থেকে আমি সেভেতে ক্লিক দেবো। আচ্ছা, সেভেতে ক্লিক দিলাম। এরপর দেখতে পাচ্ছেন মানে কনফার্ম লিঙ্ক, ঠিক আছে। সো এখন আমরা ব্যাগে চলে আসবো, তাহলে দেখতে পারবো আমাদের ফ্যান ফলোয়ার কত রয়েছে। সো এখান থেকে আমি দেখেন আবার এখান থেকে থ্রিডটে ক্লিক দিলাম। সো এখান থেকে আমি আবার সেভে ক্লিক দিই। সো সেভে ক্লিক দিই, এখন দেখি আমাদের ফ্যান ফলোয়ার শো করতেছে কি না। সো আমি ব্যাগে আসি, একবার এটা ক্যান্সেল করে দিই, দেন আমরা এখান থেকে আবার পুনরায় ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। আচ্ছা, এখান থেকে ওপেন করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমার যে ফলোয়ার্স রয়েছে জিরো কাউন্টডাউন হচ্ছে, মানে জিরো ফলোয়ার্স। সো দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন জিরো ফলোয়ার্স, আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স নেই। সো আমরা এডিটে প্রথমে আবারও এডিটে ক্লিক দেবো। দেন এখান থেকে যখনই দেখবেন এই যে এটা লেখা আসছে তখন তার মানে বুঝে যাবেন আপনার ফলোয়ার শো করবে। এখন আমাদের এই যে অ্যাড আবারও ক্লিক দেবো। দেন এখান থেকে আবারও এখান থেকে দেখেন আবারও প্ল্যাটফর্মটি সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা এখান থেকে টিকটক দেবো, টিকটকটি সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের ইউজার নেম দিতে হবে। সো আমরা ইউজার নেমটি দিয়ে দেবো টিকটকের।
এরপরে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রথমে সেভেতে আমরা ক্লিক দিই। আচ্ছা, সেভেতে ক্লিক দিই যেন ইউজার নেমটি না হারায় যায়। সেখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা লেখা আসলো। সো তার মানে আমাদের এখান থেকে ফলোয়ার শো করবে না, এর জন্য আমাদের পেন্সিল আইকনে আবার ক্লিক দিতে হবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলে কিন্তু এখানে নিয়ে আসবে ক্রোমে। প্রথমে আপনাকে ক্রোমে আপনার যে টিকটক আইডিটি রয়েছে সেটা এখান থেকে লগ ইন করে নিতে হবে। সো আমরা এখান থেকে লগ ইন করে নিই। তখনই ওখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বা আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক দিবেন আপনার টিকটকের অ্যাকাউন্টের লগ ইন তথ্য দিয়ে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে এই যে এখানে একটা ক্লিক দিতে হবে। সো একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটি ফিল আপ করে দেওয়ার পর এরকম আসবে, দেন এখান থেকে চালিয়ে জানে ক্লিক দিতে হবে। আর এখান থেকে এগুলো অ্যালাউ থাকবে, কোনো সমস্যা নেই। এখান থেকে এটাতে ক্লিক দিবেন আর এগুলো আপনার আইডি কোনো সমস্যা হবে না। দেন অল এটা দিবেন, দেন এখান থেকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে অ্যাডটি করতেছি। দেন আমাদের কাজ হবে এখান থেকে আবার প্রোফাইল একটা ক্লিক দেবো, দেন এখান থেকে থ্রি ডট একটা ক্লিক দেবো, দেন এডিটে ক্লিক দেবো। জাস্ট নিচের দিকে আসার পর এখান থেকে লিঙ্কসে একটা ক্লিক দেবো। সেখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন এটাতে আবারও ক্লিক দিলাম, দেন এখান থেকে আবারও পেন্সিল আইকনে ক্লিক দিলাম, দেন অ্যাড অ্যাকাউন্টে আবারও ক্লিক দেবো, যেহেতু আমাদেরকে ক্যান্সেল করে দিয়েছে মানে বাইর করে দিছে। সো দেখেন আমি আবার পুনরায় দিতেছি, দেন এখান থেকে আবারও ক্রোমে লাগাবে সেম প্রসেসে। আপনাকে জাস্ট আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে, দেন তাহলে ওই অপশনটি চলে আসবে। আবার দেখেন চালিয়ে জানে ক্লিক দিতে হবে। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে সরাসরি এখানে নিয়ে আসতেছে, তার মানে এখান থেকে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে বারবার একটু ট্রাই করতে হবে। দেন তাহলে কিন্তু ওই যে অ্যালাউ ডিসপ্লে অপশনটাই চলে আসবে মানে নিচের দিকে। সেখানে দেখেন আমি দিয়ে দিতেছি আবারও। সে একটু নেটের ঝামেলার কারণে এরকম হতে পারে, আপনি একটু বারবার ট্রাই করবেন। এই যে পেন্সিল আইকনে ক্লিক দিবেন, তখন তারপরে এখান থেকে যেটার মতো অ্যাড করলাম তখন এখান থেকে শো করবে আইডিটি। দেন তারপরে সেটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে ওই যে ডিসপ্লে অপশনটা নিয়ে আসবে, যাকে না এখান থেকে ইনস্টাগ্রামে যেভাবে আমি দেখালাম ফার্স্ট টাইম, দেন সেই রকমই কিন্তু নিয়ে আসবে। এখানে দেখেন এই যে এইরকম নিয়ে আসবে ডিসপ্লে। অ্যান্ড এই যে এখানে অ্যালাউ করে দিয়ে সেভে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ওই যে ফলোয়ারগুলো রয়েছে টিকটকের কত সেটা শো করবে। কারণ এখান থেকে আমার নেটের প্রবলেমের জন্য আমার দেখাচ্ছে না, বাট আমার কাজটা হচ্ছে না। অ্যান্ড এইভাবে ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। আর চাইলে আপনি আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এইভাবে অ্যাড করতে পারেন। আর যদি ফেসবুক দেখায় যে সেগুলোও যদি শো করে তাহলে তো ভালোই। সো এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে A to Z বুঝতে পারছেন, অ্যান্ড এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। সো একটু ট্রাই করবেন টিকটকটি বারবার, এবং প্রথমে ক্রোম ব্রাউজারে আপনি টিকটক আইডিটি লগ ইন করে নেবেন, দেন তারপরে এইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনার প্রোফাইলে বাই অ্যাড থেকে আপনার প্রোফাইলে হচ্ছে ইনস্টাগ্রামটি অ্যাড করে নেবেন, তাহলে এইভাবে অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। সি এভরিওয়ান, ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।